हमको बहुत अच्छा लगा। দেখা না পেলেও বাঘের থাবা দেখা আমরা পেয়ে গেছি। এইখানে দেখুন কাজের দেখা পেয়ে গেছি। হচ্ছে ফাইনাল লুক আমার, কেমন লাগছে জানাবেন। গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের ডে 2, আর আমি এই রকম লুক নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে ভিউটা দেখানোর জন্য। রিসর্টটার তো বলেছিলাম যে একটা ট্যুর দেবো, কালকে রুম ট্যুরটা হালকা করে দিয়েছিলাম, তো রিসর্টটার তো বলেছিলাম ট্যুর দেবো একটা, তো সেটা দেবো। তার আগে আমাদের রিসর্টের বাইরে আমি একদম সকাল 6টা বাজে এখন একটুখানি বেরিয়েছি, তো সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। তা হয় না যে আমাদের ড্রিমি ভিউ, মানে চোখের শান্তি, একটা চারিদিকে গ্রিনারি, তো এক্স্যাক্ট সেম ভিউ পাচ্ছি এখানে। সেই কত যুগ বাদে এরকম একটা ভিউ পাচ্ছি, মানে এরকম পরিবেশে লাস্টে কবে থেকেছি আমি নিজেও ভুলে গেছি। বাট আমি যেটা বলছিলাম, সত্যি মানে এখানকার মানুষের জীবনযাপন যতটা কঠিন, কিন্তু এখানের প্রকৃতির মধ্যে আলাদাই একটা সৌন্দর্য রয়েছে। তো আমি দেখাচ্ছি, আমার পিছনে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা হচ্ছে ভিউ, আর ওই যে সামনেই নদী রয়েছে যেখানে গিয়েছিলাম, আর এই যে এই জায়গাগুলো। তো আমাদের এক্ষুনি রেডি হতে হবে, তো রেডি হওয়ার পরে আমি আমাদের রিসর্টের ট্যুরটা আপনাদের দেখিয়ে দেবো। আর আপাতত এখন রেডি হই, পিছনে বাড়িটা কি সুন্দর। এখন আপাতত রেডি হই, কারণ আমাদের একদম 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো চলুন একটু রেডি হয়নি, আর বকবক করবো না। রিসর্টের ট্যুরটাও দেবো বললাম, হ্যাঁ রিসর্টের ট্যুরটা দেবো বললাম, ওটা রেডি হওয়ার পরে তারপরে দিচ্ছে আমাদের রিসর্টের মেন এন্ট্রান্স। এবার এই দিক দিয়ে ঢুকে গেলেই এই যে পরপর এরকম কটেজ করা রয়েছে। তার আগে দেখাচ্ছি এই যে এইরকম যত দূর পর্যন্ত চোখ যাবে যে গ্রিনারি ভিউ, প্রচুর গাছপালা লাগানো রয়েছে। দেখুন গাছগুলো রয়েছে, কত পেঁপে হয়ে রয়েছে, ভর্তি করে পেঁপে। যে এইরকম সব একটা একটা করে কটেজ করা রয়েছে, তার সাথে এইরকম ভিউ। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, আজ হচ্ছে ডে 2, আর এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে একদম, যেহেতু একটু লেট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বোটের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক, তারপরে আজকে সারাদিন কী করছি সেটাও শেয়ার করব। তো আজকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এখন আমরা বোটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই হচ্ছে ফাইনাল লুক আমার, কেমন লাগছে জানাবেন। এই ড্রেসটা আমি যখন পারচেস করেছি তখন আমি ভাবিনি যে তখন আমি ভাবিনি যে এখানে এসেই পরবো। বাট যখন প্ল্যানিং হলো, সাডেন প্ল্যান হলো, দেন আমি ডিসাইড করি যে এটাই পরবো। অ্যান্ড সেকেন্ড ডেতে এটা পরবো বলে চুজ করেছি। ওখানে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখানে যাচ্ছি। এখন ওই 7:30 মতো বাজে। তো চলুন যাওয়া যাক। আর এই যে জল তো অনেকটা বেড়েছে, কারণ এখন পূর্ণিমা রয়েছে। তো চলুন যাওয়া যাক, আর ওই সমস্ত কিছুটা আজকে কি করছি সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভে। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্পট ভিজিট। এইখানে দেখুন কাজের দেখা পেয়ে গেছি। ये स्पीसीज एक्सटिंक्ट होने वाला है, मतलब इंडियन सुंदरबन में है, उड़ीसा भितरकनिका में है, ठीक है। तो এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা এবার এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। বাঘটা সুন্দরভাবে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের মধ্যে উঠছি। তো এই ওয়াচ টাওয়ারের মধ্যে থেকে আমরা উপরে যে পুরো লোকালিটিটা, ম্যানগ্রোভের ভিউ, তারপরে কুমিরও দেখা যাবে বলছে কটা, তো সেই সমস্ত কিছুটা দেখবো।
আর চলুন তার সাথে আপনাদেরও দেখাবো। তো এইখানে বলেছিল কুমির দেখা যাবে, কিন্তু হয়তো জল বেশি হয়ে গেছে বলে কুমির দেখা যাচ্ছে না। একটা ম্যানগ্রোভের একদম ফরেস্ট দেখতে পেয়েছি। আর এই যে এখানে খুব সুন্দর একটা, এখানে একটা ভীষণ সুন্দর এই পুকুর মতো রয়েছে, এটা কি সুন্দর রাউন্ড করে ঘেরা, ওটা দেখতে পেয়েছি। আর একদম গভীর জঙ্গল। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা কি কচুরি, লুচি, আর এখানে রয়েছে হচ্ছে ডাল, এটা ছোলার ডাল, ঘুগনি, এরকম কিছু একটা। বোট থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে। এটা হচ্ছে সুদর্ণখালি। এই হচ্ছে বনবিবির মন্দির। এখন যেটা দেখতে পাচ্ছি ওরা ওখানে কি করে and Muslim first enter the forest, they pray this god and goddess. Reason লেখা আছে না প্রত্যেকটা গাছের নাম আছে। কৃপা মঠ কৃপা মঠ कभी कभी हम लोग टाइगर पाम भी बोल सकता है इसको। कभी कभी मेल टाइगर। सब इधर है ना, सब इधर है ना, कहाँ कहाँ है पीछे। इन फ्यूचर ना कंप्यूटर ना आंसर, इसलिए इसी का डर से फीमेल टाइगर बच्चा लोगों को लेके इसके अंदर छुपा के रखते हैं, ताकि ना मेल टाइगर आके मेल कप को मार ना दे। इसको इसलिए तो हम लोग टाइगर पाम ही बोलता है। कभी कभी इसका लीव्स येलोइश ग्रीन लीफ होता है, तो टाइगर का कलर का साथ मैच खाता है, मतलब मैच होता है, केमोफ्लेग होता है, ठीक है, इसलिए तो इसको टाइगर पाम बोलते हैं। হচ্ছে সোনাখালীর ওয়াচ টাওয়ার থেকে ভিউ। এখানে বলছে বাঘ জল খেতে আসে প্রতিদিন। আর ওইদিকে রয়েছে একদম গভীর জঙ্গল, যেটাকে হচ্ছে বলা হয় কোর ফরেস্ট। আমরা আবারও সুদর্ণখালি স্পট ভিজিট করে আবার চলে আসি বোটে। আর এখানে এখন দেখুন ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমুদি মাছের চপ চলে এসেছে। ধরে টাক। আমি কিন্তু প্রথমবার আমুদি মাছ খাচ্ছি, মানে খাবো। যে আমুদি মাছের চপ। এখানে ওয়েদার এতটা তাড়াতাড়ি চেঞ্জ হয়, কখনো দেখছি আকাশে একদম ঝলমলে রোদ উঠে আছে, আর কখনো আবার এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। বাঘ দেখার আমাদের এখানে ভীষণ ইচ্ছা, কিন্তু এই যে জল এতটা পরিমাণে জঙ্গলের ভেতর পর্যন্ত ঢুকে গেছে, বাঘ দেখার চান্স বলছে সবাই কমই রয়েছে। পুরো মাথা পর্যন্ত যেতে গাছটা পুরো হয়ে গেছে। করে সবাই বলছে একটা কুমির দেখা গেছে, সেই জন্য দেখার চেষ্টা করা হচ্ছে আর কি। আমরা এখনো পর্যন্ত যদিও দেখতে পাইনি কোনো কিছু। আমরা এসেছি দোবাকিতার, এখানে ভর্তি লাল কাঁকড়া দেখতে পেয়েছি। আরো এই তো লাল কাঁকড়া আর হলুদ কাঁকড়া, একটা করে পা, একটা করে পা। দোবাকি এখান থেকে এই হচ্ছে ভিউ, লম্বা ভাবে। এখানে দুধারে এরকম জালের বেড়া দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে প্রচুর ম্যানগ্রোভ, আর তার সাথে রয়েছে ভর্তি লাল কাঁকড়া। বাঘের পায়ের থাপা। ভর্তি শামুকও দেখতে পেয়েছি আমরা, শামুক বা ঝিনুক কিছু একটা হবে। মোটামুটি বাঘের দেখা না পেলেও বাঘের থাবা দেখা আমরা পেয়ে গেছি। আর এখন অপেক্ষায় আছি যে বাঘের দেখা যদি পাওয়া যায়। এই জায়গাটা ভীষণ সুন্দর, লাল কাঁকড়া, হলুদ কাঁকড়া, আর তার সাথে শামুক, ঝিনুক। আর এই যে বাঘের পায়ের থাবার ছাপটা, এটা খুব টাটকা, মানে খুব সম্ভবত আজকেরই, কিছুক্ষণ আগের। তো সেই জন্য সবাই খুব আশায় রয়েছে যে হোপফুলি যদি পাওয়া যায় বাঘের দেখা। ফাইনালি আমরা একটা মোটামুটি হরিণ দেখতে পেয়েছি, কিন্তু হরিণটা এতটাই দূরে ছিল, মানে একদম জুম করেও দেখানো পসিবল হচ্ছিল না, সেই কারণে দেখালাম না। একদম দূরে, মানে চোখের একটা হয় না যে চোখের এতে দেখাতে বোঝা যাচ্ছে মুভমেন্ট করছে। আর বাঘ নয় ওটা বললেন, আর হরিণই ছিল, বাট দেখানো হলো না। তো এখন আপাতত
যাই, আরও কিছুটা টাইম বাকি আছে, যদি বাঘ বা হরিণ কিছুর দেখা পাই। বাঘের থাবার দেখাটা পেয়েছি, এবার যদি বাঘের দেখা পাই দেখি। জায়গাটার নাম হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক। এখানে আমরা বেশ কিছু রকম পাখি দেখতে পেয়েছি, এখন একটা কাকও ডাকলো, আর হরিণ একটা, মোস্ট প্রবাবলি ওটা হরিণই ছিল। বাঘের থাবা দেখতে পেয়েছি, কাঁকড়া রয়েছে অনেক রকমের, শামুক, অনেক কিছু দেখতে পেয়েছি, শুধুমাত্র বাঘটাই দেখতে পেলাম না। সামনে থেকে হরিণ আর কুমির দেখতে পাইনি। আর এখন পড়ছে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি চলে এসেছে লাস্ট মোমেন্টে। তো এখন আমরা বসে পড়েছি হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চের মেনুতে কী কী রয়েছে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে গেছে হচ্ছে ভাত, এখানে রয়েছে হচ্ছে লেবু, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এখানে দিয়ে গেছে হচ্ছে ইলিশ, আজকে মেবি দই ইলিশ বানিয়েছে। এটা দিয়েছে হচ্ছে এরপরে পাতুরি রয়েছে ইলিশ মাছের। এটা আরে চুপ 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 করে চলে যাবে না, চুপ করে মানুষ আসছে আসছে দুখানা হলো, দুটো আছে, দুটো ধরে গেছে গাছে বই খাচ্ছে। দেখো আবার ঘোরাও, পাতা খাওয়ার জন্য দেখো কোথায় উঠছে। ফাইনালি বাঘের দেখা পাওয়ার পরে আমরা এনাদেরও দেখা পেলাম। দুপুরে লাঞ্চের পরে আমাদের এখানে ফল দিয়ে দেওয়া হয়েছে এবং আজকে রয়েছে হচ্ছে তরমুজ। এখানে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর আজকের ব্লগটা মানে অগোছালো হয়ে গেছে এই কারণে, কারণ একদম আনএক্সপেক্টেড ছিল। যার দেখা পাওয়া তার দেখা পেয়ে গেছি। আমাদের এদিকে বিকালে স্ন্যাক্স চলে এসছে, এই যেখানে রয়েছে হচ্ছে চিকেন পাকোড়া। বিকালার এখানে স্ন্যাক্সে দিয়েছে, প্রথমেই রয়েছে হচ্ছে কফি, আর কফিটা খুব ভালো হচ্ছে, সেই কফিটা আমি খাই, কফি খাচ্ছি। আর তার সাথে রয়েছে হচ্ছে চিকেন পাকোড়া, আর সুন্দর ভিউ এনজয় করতে করতে গরম গরম চিকেন পাকোড়া, তার সাথে একদম গরম গরম কফি। আমি না থাকলে তুই দিয়ে দিবি, তোর দিয়ে দিবি, মোটামুটি দায়িত্ব সুন্দরবন আসা আমাদের একেবারেই সার্থক হয়েছে। সমস্ত দিক দিয়েই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকেও আমরা এতটা কাছ থেকে এনজয় করেছি। বাঘ দেখতে যখন পেলাম তখন আমি তার তো কিছুটা ঝলক আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আমি ভিডিওর পেছনে বেশি এফোর্টস দিইনি। তার কয়েক সেকেন্ডে আমার মনে হয় যদি আমি একটা পারফেক্ট শট নিতে যেতাম ভিডিওর জন্য, আমার তাহলে এই যে নিজের চোখে একটা এক্সপিরিয়েন্স করা ওটা মিস হয়ে যেত। ওটা আমি কোনোরকম ভাবে মিস করতে দিতে চাইনি। যা যা দেখেছি আমরা এখানে এসে তার সমস্ত কিছুরই ফটো ভিডিও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আর রুমে পৌঁছে এদিকে আমরা একটু ফ্রেশ হওয়ার টাইম পাইনি, কারণ দেখলাম ঝুমুর নাচ অলরেডি অনেকটা হয়ে গেছে। তো সেই কারণে আমরা ওখানে গিয়ে একটুখানি তালে তাল মেলাতে শুরুও করে দিয়েছিলাম।
ঝুমুর নাচ দেখার পরে আমরা একটুখানি লোকাল মার্কেটে ঘুরতে এসেছি, আর এখানে দেখুন কিসের দেখা পেয়েছি। কালকে থাকবে না। মিটিং হলো তিনবার, একবার কালী মন্দিরই ওই সব নিয়ে কি আর অন্য কিছু নেই। আজকের রাতের মেনু এখানে রয়েছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে আলু কষা, আর এখানে স্যালাড আর চিলি চিকেনও রয়েছে। হচ্ছে আমাদের চিলি চিকেন। হ্যাঁ ও দেবে, চিলি চিকেন। চাইলে ততক্ষণ নিয়ে যাবো, অসুবিধা নেই। আমার দিতে হবে না। হ্যাঁ রান্না খুব ভালো, আর ওরাও খুব ভালো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর এইরকম আগের দিনও খাওয়া দেখেই এন্ড করেছি, আজকেও রাতে ডিনার দেখেই এন্ড করলাম, কারণ এখনও এর আরও একটা পার্ট আসতে চলেছে। আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর সেই নিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে এডিট করতে বসেছি। টাটা বাই, নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি, চ্যানেলে চোখ রাখতে থাকুন।